আজ সকালে বেলুর মঠে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করলেন। অন্ডাল বিমানবন্দরে তিনি পৌঁছে গিয়েছেন। আর আজই মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। দুদিনের সফরে যাচ্ছেন তিনি দিল্লি। আজই কথা বলবো, শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের প্রতিনিধি। শিবাশিস, কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে তাতে হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর তিনি দুর্গাপুর আসছেন। দুর্গাপুরে তার একটি প্রশাসনিক বৈঠক রয়েছে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে, এবং এখান থেকে আজ বিকেলেই অন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লি রওনা দেবেন। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার বিশেষ বৈঠক রয়েছে। মন্ত্রিসভা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার আগে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, এবং যেমনটা আমরা জানি যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এই দুদিনের সফরের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রে এইটুকুই জানা গিয়েছে। ধন্যবাদ শিবাশিস। পরের খবরে আসবো। জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর তারপর সরকারি বাসে চেপে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে হাজির হচ্ছেন একের পর এক জেলা শাসক। তিনটি জেলার জেলা শাসক তারা সরকারি বাসে চেপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এসে হাজির হয়েছেন। পূর্ব বর্ধমানের জেলা শাসক সরকারি বাসে চেপে মুখ্যমন্ত্রী ডাকা যে এই প্রশাসনিক বৈঠক সেখানে এসে হাজির হয়েছেন। এছাড়াও জেলা শাসক পূর্ব বর্ধমানের শ্বেতা আগরওয়াল তিনি হাজির হন। বাঁকুড়া জেলার ডিএম, এডিএম, এসডিওরা সরকারি বাসে চেপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসেন। 22টি ব্লকের বিডিওরাও সরকারি বাসে করে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসেন দুর্গাপুরে। পুরুলিয়া থেকে 2টি বাসে করে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে আসেন জেলার সরকারি আধিকারিকরা। ফলতায় চলছে পুনর্নির্বাচন। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারবেন। লম্বা লাইন আজকে সকাল থেকেই নজরে পড়ছে। দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর 60% ভোট পড়েছে এই পুনর্নির্বাচনে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ফলতায়, যেখানে গত 15 বছর ধরে অত্যাচারিত হয়েছেন ভোটাররা, এমনই অভিযোগ করছেন বারবার। এমনকি তারা নিজেদের নাম বলতেও দ্বিধাগ্রস্ত। তারা রীতিমতো আতঙ্কে থাকতেন, ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারতেন না। যদি বা পৌঁছতে পারতেন তাদের হাতে আঙুলে রং লাগিয়ে ফিরে আসতে হতো, কিন্তু ভোট দেওয়ার অধিকার তাদের ছিল না। এতদিন পর্যন্ত ভয়মুক্ত হয়ে তারা কিন্তু এইবার প্রথম 15 বছর পরে আজকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।